ডে ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছিলাম। এমন একটা জায়গায় ইন্ডেক্স জাংচারে ছিল যেখানে যদি ব্রেক করতো বড় রকমের ফল ছিল। সেটা ছিল নিফটির জায়গা থেকে ২১,৭৫০, আর ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে জোন ছিল ৪৬,৮০০ টু ৪৭,২০০ জোনটা। তো দুটোই চেক করতে এসছিল গত শুক্রবার এবং আজ সোমবারে। তো আমি যেহেতু উইকলি ভিডিও দিইনি, যেহেতু একই রকম ছিল, সেই জন্য নতুন কিছু বলার কিছু ছিল না। সেই জন্য যেহেতু ব্রেক করেনি, তো নেক্সট উইক আমার মনে হয় আমরা পজিটিভ থাকছি, তার সিগনাল আজকে দিয়ে দিল। তো কেমন থাকবে না থাকবে সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে ব্যাঙ্ক নিফটি আসি। ব্যাঙ্ক নিফটি যেরকম বলা ছিল, যদি এই ট্রেন লাইন ব্রেক করে, তো মেন যেখান থেকে উঠেছিল ৪৪-এর সেসব আসবে, এগুলো এখন স্টপ। কারণ আমরা এই ট্রেন লাইনের লো পয়েন্টেই আমরা সাপোর্ট নিয়ে আজকে প্রায় ৭-৮০০ পয়েন্ট ওপরে লো থেকে গিয়ে বন্ধ করেছি, এবং বন্ধ করাটাও খুব ভালো। কারণ যদি দেখেন এই কটা দিনের মধ্যে আজকে গ্রিন ক্যান্ডেল ফার্স্ট এসছে ডেলিতে, এবং আগের দিনের হাইয়েস্ট পয়েন্ট কত ছিল? ৪৭,৮৬৩, আর আজকের ক্লোজিং আছে আপনার ৪৭,৭৮৬, অলমোস্ট আগের দিনের হাইয়ের কাছাকাছি। তো বলতে পারি আমরা এই ট্রেন্ড ব্রেক করে নিচে যাচ্ছে না এই মুহূর্তে, এখনই এটাই স্টপ লস। এটা যদি ভাঙে তাহলে ফার্দার ফল আছে, নাহলে নেই। আমরা আবার উপরে আসবো। আগামী যে ইলেকশন ডে আছে, মানে ৪ জুন পর্যন্ত, আমার মনে হয় এই লোন না ভাঙে, তো আমরা আবার আগের জায়গা গেইন করব। তো কেন গেইন করব সেই জায়গা থেকে আসি। তো যদি আমরা শর্টার টাইম ফ্রেমে যদি আসি, দেখি আমরা একটা ভালো 4 আওয়ার্স ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং এবং দেখা যাচ্ছে যে হায়ার লো করেছে। ছোট টাইম ফ্রেমে যদি আসি আরও, তো দেখা যাচ্ছে যে এই যে চ্যানেলটা ছিল, চ্যানেলটাকে ব্রেক করেছে। তার মানে এই ডাউনটিং চ্যানেলটা ব্রেক করেছে, তাহলে এনি হাও প্রাইস যদি চ্যানেলের ভিতরে ঢোকে তাহলেও বাই করা যায়, কিন্তু এই লো ভাঙলে হবে না। তাহলে আমরা বলেছিলাম যদি এই জায়গায় এসে বাজার স্টপ হয়ে যায়, তাহলে আমরা উপরের দিকে কতটা দেখব, মিনিমাম আমরা 50% রিটার্ন দেখব। তো 50% এরিয়া হচ্ছে আমাদের এই জোনটা, এই ৪৮,৫০০ আশেপাশে। তো আরও যদি ওর মধ্যে থেকে অ্যানালিস করতে আসি আমরা, তো দেখা যাচ্ছে যে এই যে ট্রেন লাইন রেসপেক্টেড ট্রেন লাইন যদি টানি, তো এই পয়েন্টটা সেই জায়গা যেখানটা হচ্ছে ৪৮,৭০০ থেকে ৪৮,৫০০, এই জোনটা আমাদের বাধা। এবার যদি ওপরে যাই, এই আমরা এই জোনটার কাছে বাধা পাবো, এবং এইটার ওপর মানে ৪৮,৭০০ ওপর যদি দাঁড়াতে পারে, তো রিগেন করে আমরা আবার আগের টপের কাছাকাছি যাব, প্রায় ৪৯,০০০ যাব। তো এটা ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে আমরা বুলিশনেস আছি, এবং আমার মনে হয় আহ, বাজার এই শর্ট টার্ম বটম করেছে, এবং বাজার ওপরে অন্তত 50 থেকে 61% এই পর্যন্ত যাওয়ার জায়গা আছে, প্রায় ৪৯,০০০ যাওয়ার জায়গা আছে। তো আমরা এনি ডিপস আমরা এই মুহূর্তে বাই করতে পারি। তো আজকে তার রিফ্লেক্ট দেখিয়েছে বাজার, যে নিচ থেকে কত স্পিডে ঘুরতে পারে, এবং এটা স্পিডেই উঠবে দেখে যা মনে হচ্ছে। তো প্রাইস ট্রেন্ড থেকে ব্রেক করেছে যখনই, দেখুন আগেও যদি এরকম চ্যানেল থেকে ব্রেক হয় তো স্পিডে ওঠে। তো প্রিভিয়াসও তাই হয়েছে, তো এবারও তাই হবে। এনি রিস্ক এবার বাই আছে। আমরা ৪৮,৫০০ টু ৪৮,৭০০ এই পর্যন্ত যাওয়ার জায়গা আছে এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে। দেন যদি এটার উপরে বন্ধ করে, তা ৪৯,০০০ পর্যন্ত আমরা যাচ্ছি ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে। কিন্তু যদি আমরা নিফটিতে আসি, নিফটি মনে হচ্ছে আরো বেশি যাওয়ার জায়গা আছে। তো কি, তো নিফটিও সেমই। আমরা এইরকম একটা ট্রেন লাইন টেনেছিলাম, যে বলেছিলাম আমরা একটা ট্রায়াঙ্গুলার ফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রাইস সেই ফরমেশনের এইরকম সেকশনে আছে। তো দেখা যাচ্ছে যে এটাকে টাচ করে বেরিয়ে চলে গেল। তো আমাদের এই লো যেটা আছে, মানে ২১,৭০০ থেকে ৭৫০, এই জোনটার নিচে না আসলে প্রাইস কিন্তু উপরের দিকেই যাবে।
এবং শর্টার টাইম ফ্রেমে দেখব যদি আমরা আজকে এই চ্যানেলটার লোয়ার পয়েন্টে এসে ব্রেক না করে আপার পয়েন্টকে ব্রেক করেছি, এবং সেম আমরা ডেইলি ফরম্যাটে যদি দেখি গত দুদিনের হাই পয়েন্টে এসে বন্ধ করেছি নিফটি, তো রিভার্সাল এসছে, শর্ট টার্ম রিভার্সাল এসছে বলা যায়, এবং প্রাইস আমার মনে হয় আরও ওপরের দিকে যাবে। প্রাইস এনি কারেকশানে যদি পরে আমরা এই 22,000 আশেপাশে, এগুলো হচ্ছে সাপোর্ট, মোস্ট প্রবাবলি এই লোটা বড় সাপোর্ট 21,930, এইটার নিচে না গেলে আমরা কিন্তু আবার যা ফল হবে ক্যাপচার করে আবার উপরে চলে যাব। তো উপরে যেতে গিয়ে আমাদের বাধা কোথায় আসবে? ফার্স্ট, এই যে টোটাল ফল আছে তার 50% এরিয়া হচ্ছে আমাদের এই জায়গাটা। তো আমাদের 300 থেকে 350 এবার যদি যাই নেক্সট এই কামিং উইকে যে ট্রেডিং ডেট আছে, আমাদের মনে হয় শনিবারও ট্রেডিং আওয়ার্স খোলা আছে। তো আমরা ফার্স্ট টার্গেট হবে আমাদের 22,300 থেকে 350, এই জোনটা যদি 350-এর ওপর দাঁড়াতে পারে, দেন আমাদের আসবে 500-র আশেপাশে, 450-500। এবং যদি আমরা এটাকেই একটু চ্যানেল বেসড করে এটাকেই করি, দেখুন চ্যানেলের জায়গা থেকেও একটা আমাদের দেখুন এই চ্যানেলটা যদি আমরা ইউটিলাইজ করি, তো এই পয়েন্টটা তার মানে আমাদের 300-400-র আগে আগে একটা রেজিস্ট্যান্সে এই মিড চ্যানেলের ওপরে যদি দাঁড়াতে পারে, তাহলে প্রাইস কিন্তু ওপরের দিকে যাবে। এবং তার আগে একটা ছোট্ট এখানে বাধা আছে আমাদের 220 ক্রস করলে 300 থেকে 350, 350-র ওপরে ক্লিয়ার পিকচার আমরা 500-600 যাব। কিন্তু আলটিমেট টার্গেট আমার মনে হয় আরও বড় আছে, যদি এই চ্যানেলের ওপরে আমরা কন্টিনিউ যেতে পারি। তো 350-300 ক্রস যদি করতে পারি, আমার মনে হয় অবশ্যই ক্রস করবে, এই লো না ভাঙলে ক্রস করবে। সেক্ষেত্রে আমাদের ফাইনাল টার্গেট আছে আমাদের প্রায় নতুন হাই মারার জায়গায় আছে, সেই টার্গেট হচ্ছে আমাদের এই টার্গেটটাই আমাদের ফাইনাল টার্গেট, 23,100 থেকে 200 এই জোনটা। তো আমরা এই চ্যানেল রেসপেক্টে যদি থাকি তো আমরা এইভাবে যাব, প্রাইস এইখানে গিয়ে হিট করবে। আগামী 15-20 বা ইলেকশনের কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত এই লো যদি না ভাঙে, আমরা আরেকটা হাই মারার জায়গা আছে, সেই হাই ডিসাইডেড করবে প্রাইস আরও ফার্দার ওপরে যাবে না ব্যাকে আসবে। তো আমরা এনি কারেকশন আমরা বুলিশনেস থাকতে পারি, স্টপ লস 21,700, বা আপনারা আজকের এই 21,900 মিনিমাম আমাদের 21,900 দিতে হবে। এনি রিভস বাই আমাদের সামনের টার্গেট আমি লিখেই দিচ্ছি আমাদের এখানে একটা টার্গেট আছে 220, 22,220, এটার উপর যদি দাঁড়াতে পারে এই জোনটা আছে আমাদের নেক্সট আমাদের 300 থেকে 350, 22,300 টু 350, দেন ফাইনাল আমাদের টার্গেট হচ্ছে এই জোনটা 580 থেকে 611, এই সপ্তাহের মধ্যে আমি বলছি 22,580 টু 611, যেখান থেকে রিজেকশন খেয়েছিল অ্যাকচুয়ালি এই পর্যন্ত এই সপ্তাহে আমি মনে হয় টার্গেট যদি এই লো ব্রেক না করে আমরা উপরের দিকে যাচ্ছি, এবং আমাদের ফাইনাল টার্গেট এই মাসের শেষে হয়তো ওইটা হতে পারে। তো উপরে গেলে অবশ্যই প্রফিট বুক করবেন, কিন্তু নিচে আসলে বাই। আমরা বটম করেছি, শর্ট টার্ম বটম করেছি, এই জায়গা থেকেই ফাইনাল হাই মারার বাকি আছে, ফাইনাল হাইয়ের দিকে যাবে দেখে মনে হচ্ছে। তাই আমি আপনাদের আগে থেকে জানালাম যে আমরা এবার আর শর্ট নয় লংয়ের দিকে যাব, ফাইনাল টার্গেট মেবি 23,000। দেখা যাক হিট করে কি হিট করে না, যদি কোনো সিচুয়েশন চেঞ্জ হয় তাহলে আরেকবার আমি আসার চেষ্টা করব, কিন্তু এটুকুই বলে রাখলাম
যে লোটা করে গেল সেটাই স্টপ লস মেনটেন করে রাখতে হবে, কিন্তু বুলিশনেস খেলতে হলে যে কোনো স্টকই খেলুন, ইন্ডেক্স খেলুন, এটাই স্টপ লস। কারণ আমাদের ট্রেন লাইন ব্রেক করেনি, ট্রেন লাইন ব্রেক যেহেতু করেনি, তো প্রাইস ওপরের দিকে, ট্রেন এই চ্যানেল ব্রেক করেছে, প্রাইস ওপরের দিকে যাবে। ফার্স্ট 350 300 জোনটা একটা বাধা, দেন 600, 580, 600, দেখা যাক এই সপ্তাহ যায় কিনা। তো ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন এবং স্টপ লস মেনটেন করে ট্রেড করুন। ওকে, থ্যাংক ইউ।